মাছের চপ বা রুই মাছের পাকোড়া বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করুন রুই মাছের পাকোড়া বা মাছের চপ দিয়ে। আবার বিকেলবেলা যখন কিছুমিছু খাবার জন্য মনটা হুহু করে, তখন নিজেরা বানিয়ে খেয়ে ফেলুন পুঁই পাতা দিয়ে মাছের চপ কিংবা রুই মাছের পাকোড়া। এটা অবশ্য রুই কাতলা যে কোনো বড় মাছ দিয়েই করা যায়, তবে আমি রুই মাছ দিয়ে করেছি তাই বললাম রুই মাছের পাকোড়া। এটা মাছের চপ বললেও ভুল হবে না। যদিও পুঁই পাতাটাকে দেখতে পাচ্ছেন, ভেতরের পুরটা কিন্তু মাছের। দেখতে কি লোভনীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার কালোসোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখে নিন কী করে করলাম মাছের চপ বা রুই মাছের পাকোড়াটা। পেঁয়াজ দেখুন কেটে নিয়ে ঘষে নিচ্ছি, আদাটাও ঠিক তাই করেছি। আমি দুটো পেঁয়াজ নিয়েছি, আপনারা মনের ইচ্ছা মতো পেঁয়াজ দিতে পারেন। সামান্য রসুন দেবেন, ইচ্ছে হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি দিয়েছি 3-4 কোয়া রসুন। কুচি লঙ্কা দেখতে পাচ্ছেন, সবুজ লঙ্কা 3-4টে কুচি করে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজটাকে ঘষে নিয়ে ভালো করে বেটেও দিতে পারেন। আমি বাটিনি, বাটলে কি হয় জল বেরিয়ে যায়, সেই জন্য আদা পেঁয়াজ এইভাবে ঘষে নিয়ে কদ্দুকস করেই দিয়ে দিচ্ছি। আর নিয়েছি দুটো রুই মাছের ভাজা পেটির পিস আর আলু সেদ্ধ একখানা বড়। এবার দেখুন আদাটাকেও ঘষে নিলাম। আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা ছোট ছোট করে কাটা হয়ে গেল। এবার আলুর সাথে নুন আর হলুদ দিয়ে এইগুলোকে খুব ভালো করে চটকে মেখে নিন। হলুদ দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো নুন। এইবার এইটা সব কিছু আলু সেদ্ধর সাথে খুব ভালো করে চটকে মাখতে হবে। হ্যাঁ, মাখাটা কিন্তু আপনাকে হাত দিয়েই করতে হবে, কারণ এই মাখাটা খুব মোলায়েম না হলে কিন্তু ডেলা ডেলা থেকে গেলে চপটা ভালো হবে না, ফেটে ফেটে যাবে, খুলে খুলে যাবে। সেই জন্য এই মাখাটা খুব নিপাশ করে মাখতে হবে। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে আলু সেদ্ধটাকে মিহি করে মেখে নিচ্ছি। আর তার সাথে এই রুই মাছের পেটির ভাজা পিসগুলো নেবেন। পেটির পিস হলে কি হয়, কাঁটাটা সহজেই বার করা যায়, সেই জন্য পেটির পিস নিচ্ছি। আপনাদের কাতলা মাছ থাকলে কাতলা মাছও নিতে পারেন, খুব সুন্দর আস্বাদ হবে। আর ভেটকি হলে তো কথাই নেই, যদিও ভেটকি মাছটা একটু দামি বেশি পড়ে বলে বাড়িতে সাধারণত রুই মাছ থাকে লোকের, কাতলাও থাকে, সেই জন্য রুই কাতলা দিয়েই এটা আমরা করে থাকি। ভেটকি দিলে টেস্টটা খুবই সুন্দর হয়। দেখুন ভালো করে মেখে নিচ্ছি এই পুরটা। আবার রুই মাছের আরেকটা পিস থেকেও কাঁটা বার করে বেছে এই রকম করে একটা সুন্দর পুর তৈরি করে ফেলুন হাত দিয়ে ডলে ডলে মেখে, যাতে করে পুরটা খুব মোলায়েম হয় এবং পুঁই পাতার মধ্যে যখন পুর ভরবেন তখন পুরটা বেরিয়ে না আসে। ডেলা ডেলা থাকলে পুরটা বেরিয়ে আসার একটা চান্স থেকে যায়। দেখুন আমার পুর মাখা হয়ে গেছে। খুব সুন্দর করে পুরটা তৈরি করে রেখে দিন পাশে। এইবার একটা ব্যাটার তৈরি করতে হবে। না, ব্যাটারের আগে আসুন, পুঁই পাতায় পুরগুলো এবার চটপট ভরে ফেলি। আগে থেকে ধুয়ে মুছে পুঁই পাতাগুলো নিন, একটুখানি জল ঝরিয়ে মুছে নেবেন, তাতে কি হবে ব্যাটারটা খুলে আসবে না। দেখুন ঠিক এইভাবে ভরে ফেলেছি ব্যাটারটা। পুঁই পাতাটাকে খুলুন আর খানিকটা ব্যাটার বা পুর নিয়ে এর মধ্যে রেখে দিন। সরি, বারবার ব্যাটার বলে ফেলছি। পুরটা নিয়ে এর মধ্যে রাখুন আর পুঁই পাতাটাকে আধ ভাজ করে তৈরি করে ফেলুন একটা মাছের চপ। দেখুন হয়ে গেল মাছের চপ। আচ্ছা, এই ঠিক এইভাবে আমি এক একটা করে পুঁই পাতা নিচ্ছি আর তার ভেতর এই পুরটাকে ভরে তৈরি করে নিচ্ছি মাছের চপ। এগুলো গড়ে নিন ঠিক এইভাবে। সাইড দিয়ে যদি বেরিয়ে যায় সেটাকে খুব ভালো করে ভেতরে নিয়ে আসুন। দেখুন পাতা ছোট বা বড় হোক, পুরটা এমনভাবে ভরবেন যাতে সাইড দিয়ে বেরিয়ে না যায়, কারণ পুরটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভাজার সময় ফাটবে এবং দেখবেন শুধু পুঁই পাতাটা ভেজে আপনার হাতে চলে আসবে। সেই জন্য পুর ভরার সময় বন্ধুরা খুব সাবধানে পুরটা ভরবেন। আমি এক এক করে গড়ে নিচ্ছি মাছের চপগুলো। আমার অনেকখানি পুর আছে, সেই জন্য চপও অনেকগুলো হয়েছে, প্রায় 15টা মতো আমার চপ হয়েছিল। এইভাবেই আমি গড়ে পুরগুলো করে নিয়েছি। মাছের পুর দিয়ে দিয়েছি পুঁই শাকের মধ্যে। এইবার আসুন ব্যাটার তৈরিতে। ব্যাটারটা করেছি বেসন, চালের গুঁড়ো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে। চালের গুঁড়ো আর বেসন আপনাকে বুঝে বুঝে দিতে হবে, গোলাটা একটু ঘন হবে। আর তার সাথে মিশিয়েছি একটা দারুণ জিনিস, তবেই কিন্তু আস্বাদটা হয়েছে। আর পুঁই পাতাগুলো মচমচে হয়েছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। এটা হলো ছোলার ডাল বাটা। হ্যাঁ, আমি আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে বেটে রেখেছিলাম। এই ছোলার ডাল বাটাটা দিলে কিন্তু একটা ইউনিক আস্বাদ হয় এই পাকোড়া বা মাছের চপে।
পাকোড়াই বলুন বা চপই বলুন, মাছের চপ বলতেই আমি ভালোবাসবো। এতেই ছোলার ডাল বাটাটা মিশিয়ে দিলে খুব সুন্দর আস্বাদ হয়। দেখুন আমি আগে হাত দিয়ে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোলার ডাল বাটাটা। আগে থেকে কিন্তু জল দেবেন না। যদি আগে থেকে জল দেন তাহলে কিন্তু ব্যাটারটা আপনার ভালো করে মিশবে না, ডালা ডালা থেকে যাবে। এইবার অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে পাতলা করুন। খুব পাতলা ব্যাটার হবে না, একটা ঘন ব্যাটার হবে, যাতে ডুবিয়ে আপনি ভাজতে পারেন এবং ভাজার সময় চপগুলোর গায়ে ব্যাটারের একটা কোটিং লেগে থাকে। অর্থাৎ এমন ঘনত্ব হবে যাতে করে আপনি যখন ভাজবেন ডুবোনোর পর একটা কোটিং পুঁই পাতার গায়ে থেকে যায়। দেখুন আমি খুব ভালো করে হাত দিয়ে গুলে নিচ্ছি। হ্যাঁ, এই কাজটা কিন্তু বন্ধুরা আপনাদের হাত দিয়েই করতে হবে। আর হ্যাঁ, আমার এই রকম সমস্ত ইউনিক রেসিপি, ঘরোয়া রেসিপি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার কালুসোনা চ্যানেলে। নতুন বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে নতুন ও পুরনো সব বন্ধুরাই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন আমার গোলাটা একটু পাতলা হয়ে গেছিলো, তাই আমি আরেকটু বেসন দিয়ে নিলাম। আমার কালুসোনা চ্যানেলে এরকম প্রচুর রেসিপি দেয়া আছে, যেগুলো খুব সামান্য উপকরণে ঘরে বসেই আপনি করতে পারবেন। সেই জন্য শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আর আমায় সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। দেখুন আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। এইবার এই ব্যাটারে ভালো করে ধরে ডুবিয়ে নিন। ডুবিয়ে নিয়ে মাছের চপটা আস্তে করে গরম তেলে ছেড়ে দিন। তারপর ওপর দিয়ে এইভাবে একটু তেল দিয়ে দিন। দেখুন ভাজাটা কিন্তু বেশ মিডিয়াম ফ্লেমে হবে, খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার নিয়ে নিচ্ছি একটা মাছের চপ, ডুবিয়ে নিচ্ছি ব্যাটারে। দেখুন ভালো করে দুদিকে ব্যাটারটা লেগে যাবে। তারপরেই কিন্তু এই দেখুন সাইডটা চেপে দিলাম। এইবার আস্তে করে ছেড়ে দিন গরম তেলে। দেখুন গরম তেলে ছাড়ার পর ছেড়ে দেবার পর কিছুক্ষণ হতে দিন। আগেই ঘাঁটাঘাঁটি করবেন না, তাহলে কিন্তু এক সাইড না হলে লেগে যেতে পারে। এই দেখুন আমার এক সাইড হয়েছিল কিন্তু আর এক সাইড হয়নি বলে লেগে যাচ্ছিল। আর এইটা দেখুন হয়ে গেছে, তাই উল্টে দিলাম, একটুও লাগলো না। ঠিক সেই নাম কিছুক্ষণ ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন আমি ধৈর্য ধরে দুটোকে আগে ভেজে নিচ্ছি, দুটো সাইডই কিন্তু ভেজে লাল লাল করতে হবে। ঠিক এই রকম দেখুন এক সাইড লাল হয়েছে আর এক সাইডও হবে। এই একটা করে সাইড দুটোর লাল হয়ে গেছে। আস্তে আস্তে চপগুলো এইভাবে ছেড়ে দিন ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে। আর যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আপনি তুলে নিন, তেলটা ঝরিয়ে নিন সাইডে রেখে, তারপর তুলে নেবেন। চপগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, অর্থাৎ খুব বেশি আগুনে ভাজবেন না, তাহলে বাইরেটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। হয়ে গেছে আমার একটা চপ, মাছের চপ তুলে নিলাম। পুঁই পাতায় মাছের পাকোড়া বা মাছের চপ খেয়ে দেখুন কি দারুণ লাগবে। বিকেলবেলা চায়ের সাথে কিংবা গেস্ট এলে শুধু পাতেও খেতে দারুণ লাগবে। শুধু তাই না, এর সাথে একটু টমেটো সস দিয়ে যদি খান আরও উপাদেয় লাগবে। তাছাড়া যে কোনো রকম ধনেপাতার চাটনি, অন্য কোনো চাটনি দিয়েও খেতে পারেন। দেখুন আমার ভাজা হয়ে যাচ্ছে চপগুলো। চপগুলো কিন্তু পুর বেরিয়েও আসছে না, আর দেখুন দু সাইড মচমচে করে ভাজা হয়ে যাচ্ছে। আওয়াজে বুঝতে পারছেন খসখস আওয়াজ হচ্ছে, কিরম মচমচে হয়েছে। দেখুন মচমচে হয়ে চপগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি একের পর এক মাছের চপগুলো ছেড়ে দিচ্ছি এইরকম করে, আর ভেজে ভেজে তুলে নিচ্ছি। আপনারাও ঠিক এইরকমভাবে করুন আর লাইক, শেয়ার, কমেন্টে আমায় জানান করে ঠিক খেতে কেমন হলো। পুঁই পাতা দিয়ে মাছের চপ আগে কখনো খাননি, শুধু মাছের চপ তো অনেক খেয়েছেন, একবার এইরকম করে করে দেখুন না। আমার চ্যানেলে পুঁই পাতার বড়ার রেসিপিও দেয়া আছে, সেটা নিরামিষ, সেটাও খেয়ে দেখতে পারেন। আর এটা আমিষ হলো মাছের চপ, পুঁই পাতা দিয়ে কিন্তু মাছের চপ। দেখুন ভালো করে নেড়ে নেড়ে দুই দিক ভেজে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর আওয়াজে বুঝতে পারছেন কিরম মচমচে হয়েছে। তুলে নিন চপগুলো ভাজার পর, আর একটা সুন্দর প্লেটের উপর একটা পুঁই পাতা দিয়ে সাজিয়ে দিন, যাতে লোকে বুঝতে পারে যে পুঁই পাতা দিয়ে জিনিসটা করা হয়েছে। আমি একখানা পুঁই পাতা রেখে চপগুলো আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি প্লেটের উপরে। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আপনারাও করে দেখুন আর আমাকে জানান লাইক, শেয়ার, কমেন্টে ঠিক কেমন খেতে লেগেছে। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য পুরনো নতুন সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন আমার সমস্ত